করেছে আমার গুরুজন। আমার কাছে ক্ষমা চেয়ে আবার নিজের চোখে ছোট করে দেবেন না। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, মার বাবাকে ভালো করে দাও না। বামদেব ঠাকুর, ভালো করে দাও না। মারে, ওরা যে অনুতপ্ত রে মা, নিজেদের ভুল ওরা বুঝতে পেরেছে রে মা। ক্ষমা করে দে রে বেটি, ওদের ক্ষমা করে দে রে। पदापिताम्बी शबरी घोरट सबरा कलगेन्दीवर कत्रिक बलभुज हुंकर बीजोद्भवा। जय तारा जय जय तारा जय तारा जय जय तारा जय जय तारा जय तारा जय চকর ওঠ। ঠিক হয়ে গেছি। ওঠ ওঠ, উঠে বস। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি ঠাকুর। বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, দেখুন আমার হাত মুখ সব আগের মতো ঠিক হয়ে গেছে। ঠাকুর, ঠাকুর, সবই আপনার দয়া, আপনার আশীর্বাদে আজ আমরা দুজনে সুস্থ হয়ে উঠেছি। আমি কিছু করিনি গো, আমি কেউ নই গো। আমি কে, আমি কতটুকু, আমি হলাম গিয়ে নিমিত্ত মাত্র। যা করার করেছেন আমার বড় মা আর মা কালী। ঠাকুর বলি এত কিছুর পরেও আপনাদের ক্ষমা করে দিল। আশা করি এবার থেকে আপনার সুপথেই চলবেন। আর আমাদের লজ্জিত করবেন না বড় কুমার। এমনিতেই আমরা অনুশোচনায় দগ্ধ হচ্ছি। তোমার কথা না বুঝে তোমাকে কত অপমান করেছি ঠাকুর। ঠাকুর, আমাদের পাপের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই ঠাকুর। অনুশোচনা হয়েছে তো? শোনো গো, অনুশোচনায় মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। ঠাকুরন, 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 আমাদের ক্ষমা করে দিন ঠাকুরন। ঠাকুরন, আমি আপনার সমস্ত অর্থ ফিরিয়ে দেব ঠাকুরন। না না জমিদার মশাই, এই বয়সে অর্থের আর কোনো প্রয়োজন নেই আমার। সে সবই তো সুধা মা আর জামাইয়ের জন্য। ওরা সুখে থাকলেই আমার সুখ। জমিলা মশাই, সুধামাই হলো তোমাদের ঘরের লক্ষ্মী গো। এতকাল তোমরা মরিচিকার মতো মিথ্যে মোহমায়া নিয়ে গুপ্তধনের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলে। এমন লক্ষ্মীমন্ত মেয়ে যার ঘরের বউ, তাদের আবার কোনো সম্পদের প্রয়োজন পড়ে? হ্যাঁ, সুদামা, সুদামা, আয় মায় আমার মুখে আয়। আমাদের তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আজ থেকে সারা জীবন আমাদের মেয়ে হয়ে ঘর আলো করে থাকবে। দেখেছো বড় কুমার, যার শেষ ভালো তার সব ভালো। আর এই সব হলো আমার মায়ের কৃপা গো। মারে, জয় মা কালী, জয় জয় মা কালী, জয় জয় মা তারা, জয়। এই তারা, এই তারা, তারা 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 মারে। বাবা, আজ আমার মন বড়ই প্রসন্ন হলো।
যাও যাও তাড়াতাড়ি গিয়ে রাখো। কি রে লক্ষ্মী, মালা গাঁথা হলো? এই তো বেলা হয়ে এসেছে, কিন্তু হয়ে এসেছে। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালো। গদাই আর একটু জবা ফুল এনে দাও না, বাবা তো পুজোয় লাগবে জবা ফুল। আমি এক্ষুনি যাচ্ছি রানী। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই নাও এটা রাখো। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালো। আমি এক্ষুনি ভালো একটু জবা ফুল নিয়ে বেশি আসছি। বেশি করে কিন্তু চন্দন লাগবে। হ্যাঁ এই তো বাবা, আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে রে বাবা। তুমি তো জানো যে আমার বড় মা মোটেও খিদে সহ্য করতে এই পারে যে না। রানীমা, পুজোয় বসতে জবা ফুল নিয়ে এসেছি। এই শালা, তুই এতক্ষণ এখানে জবা ফুল নিয়ে এসেছিস? হ্যাঁ, এতক্ষণ তুই আরে কোথায় বাবা, ছিলে? ছেড়ে দেখো, তুমি রেখে এসো, যাও। সত্য সব। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালো। তাড়াতাড়ি করো। এর নাম রানীমা। ও মা শান্তি দিদি, তোমরা কতদিন পর এলে। এসো 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 বাবা, দেখ কারা এসেছে দেখ। এর নাম বামদেব ঠাকুর। তা বলো তোমরা কেমন আছো? ওই আছি আর কি রানীমা। ও মা এমন করে কেন বলছো গো? সব কুশল তো? সত্যি করে বলো তো কেমন আছো তোমরা? কেমন আছি কি বলি বলুন তো রানীমা, এই জীবনটার উপর ঘেন্না ধরে যাচ্ছে। ও মা কেন এমন কথা কেন বলছেন ভট্টাচার্য দাদা? সাথে আর বলছি, এত বছর ধরে মায়ের পুজো করে যাচ্ছি, কিন্তু মা তো আমাদের প্রতি কৃপা করছেন না। না পেলাম সন্তান, না পেলাম সংসারের সচ্ছলতা। এত বছর ধরে পুজো করছি, অথচ মা আমাদের সারা জীবন উপেক্ষাই করে গেলেন। ভট্টাচ, তোমায় আমি একটা কথা বলি গো। এই জগতে সবাই যদি পার্থিব বস্তুর পেছনে ছোটে, তাহলে যে একদিন সৃষ্টি উজাড় হয়ে যাবে গো ভট্টাচ। সবার জন্য সবকিছু নয়, এই সহজ কথাটা যে আমাদেরকে বুঝতে হবে গো। এই যেমন ধরো আমাদের কৃষি ভাইরা, তারা চাষ করে সোনার ফসল ফলায়। তারা কি রাজপ্রাসাদে থাকে? থাকে না তো। তবু তারা ওই চাষ করেই আনন্দ পায় গো। মা তাদেরকে সেইটুকু সুখই দিয়েছেন। তারপর ধরো আমরা হলাম গিয়ে মায়ের পূজারি, মায়ের উপাসনা করি গো। আর মায়ের উপাসনার বিনিময়ে মা যদি আমাদের দুমুঠো অন্ন জুগিয়ে দেন, তাহলে আর কি চাই গো? সেই যে আমাদের পরম পাওয়া। বাহ, ভারী সুন্দর কথা বললেন তো বামদেব ঠাকুর। আমি তো আমার কর্তাকে সে কথাই বলি যে মা যা দিয়েছেন তাই তো যথেষ্ট। না শান্তিলতা, সেটাই যথেষ্ট নয়। মানুষের মনে তো একটা ইচ্ছে থাকে ভালো থাকার, ভালো খাওয়ার। ঈশ্বর যদি তার সন্তানকে দুঃখী রাখে, দুঃখ কষ্টের মধ্যে রাখে, তাহলে সেই সন্তান কি করে তার ভজনা করবে, আরাধনা করবে? তাহলে সেই দুঃখী সন্তান কি করে তাকে ভালো রাখবে? ঠাকুর, আমি বাকি জীবনটা সুখে কাটাতে চাই, একটু ভালোভাবে থাকতে চাই। সেই চাওয়াটা কি অন্যায়, পাপ? যখন চোখের সামনে দেখি যে একটা মানুষ মাকে না ধরে থেকেও বেশ দিব্যি সুখে আছে, খাচ্ছে ভালো, পড়ছে ভালো, তখন আমার না বুকের ভেতরটা জ্বলে যায়। ভট্টাচ, সে তুমি যাই বলো ঠাকুর, আমি তোমার মতো শ্মশানচারী হতে পারবো না। আমি তোমার মতো নিরাসক্ত জীবন চাই না। আমি একজন গৃহী, আমার কাছে পার্থিব সুখটাই বড়। গদাই! হ্যাঁ বাবা ঠাকুর। ওই শালা, পুজোর জোগাড় শেষ হয়েছে? হ্যাঁ এই তো হয়ে এসেছে, হয়ে এসেছে। আরে তোমাদের আর কতক্ষণ লাগবে গো? তাড়াতাড়ি করো। শান্তি দিদি, যাওয়ার আগে তুমি দেখা করে যাবে, দরকার আছে।